ধনী পরিবারের মেয়ে হয়েও ফুটপাতে প্লাস্টিকের বস্তার মধ্যে ঘুমাচ্ছেন এই নারী। দেখে অবাক হচ্ছেন, অবাক হলেও এটাই সত্যি। বাবার অনেক ধন সম্পদ থাকা সত্ত্বেও ভাগ্যের নির্মম পরিহাস, তাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে। তার এই পরিস্থিতি কেন হলো বা কিভাবে হলো তা সঠিক জানা না গেলেও তার বাবা মা প্রায়ই তাকে বাড়িতে ফিরিয়ে নিতে এসে ব্যর্থ হয়েছেন, এমনটাই জানালো ফুটপাতে বসবাসকারী আরেক নারী। বাবা মা কখনো আসে তাকে নিতে? হ্যাঁ, এই যে 15 দিন আগে আইছিল। হ্যাঁ, গালাগালি তোর চিনি না ওরা মাই বাপ গেছে না হারে শিখেন। বাবা যাওয়ার পরে আবার কান্না করছে না? হ্যাঁ, বড় লোকের সন্তান। হ্যাঁ ভাইয়া, ওর বাপকে জানে রাস্তাতে একটা হুন্ডা লাগালে না কি কয় নয়ন আমার খারাপ কাজ করে, কয় অজ্ঞান করে আমার খারাপ কাজ করে, অমুক করে তমুক করে। ও একটা হুন্ডা লাগালে ও কাইপা ভয় পায়, কি করে পারে বুঝছেন? উনি তো অনেক ধনী পরিবারের মেয়ে, তাহলে উনি কেন রাস্তায় থাকে কেন? আর ও রাস্তায় থাকে কিছু লেগে, ওর উপরে বাবা আছে, আর ও বাড়ি করে যাইতে চায় না। এই যে কথাগুলো দেখ কত চলে যায় না, আমার দিকে শিকড় পারবে আর বিশ্রাইবে। বাড়ি করে যেতে চায় না কেন? বাড়িতে তো সবই আছে, বাবার ধন সম্পদ আছে, তাহলে কেন যেতে চায়? ওর একটা কাহিনী হলে ভাই, ওর পুরা শরীরটা কী করবো, মা বোনের কথা থাকা মিলা যে করি স্বামী স্ত্রী, সে জায়গা ও ডরার স্তুদের সেরা করে ডরা করে কশ্যপ মেয়েরা ঘুমায়। এরম একটা মেয়ে, এত সরস্বতী মেয়েও ও সেরা করে দেয় মিশে না, বা ফাল মেয়েগুলো মিশে না। অনেক ভালো না? হ্যাঁ, দর্শক দেখতে পাচ্ছেন আসলে এই যে বস্তার মধ্যে যে নারী রয়েছে, তিনি অনেক ধনাঢ্য পরিবারের সন্তান, অনেক ভালো পরিবারের সন্তান, কিন্তু আসলে মানসিক সমস্যার কারণে তিনি তার আজকে এই দশা। তিনি বাড়িতে ফিরে যান না, এই পথেই ঘুমান, এদের সঙ্গে থাকেন, এদের সঙ্গে খায়, এবং এই যে বস্তা মুড়া দিয়ে কী কত কষ্টে আসলে তিনি এখানে থাকছেন। আপনাদেরকে দেখাচ্ছিলাম সেই দৃশ্য, দেখেন কি অবস্থায় আসলে তিনি থাকছেন। 1000 টাকা দিচ্ছে, এনজয় কর। একটা বদলোক ট্রাই করছে ওরে মোটরসাইকেল 1000 টাকা বেটারে পায়ে একটা জুতা খুলে দাবড়াইছে, খারাপ বাসা কয়ে। ওর ওই বেটাই সে তুমি একটা পবিত্র নারী রে, ওরা অনেক ভালো পায়। পরের মেয়েকে দুর্নাম করে লাভ না, আল্লাহ আমারও জি দিছে। তোমার দুর্নাম করে না লক্ষ্মী, তোমার প্রশংসা করি। তুমি ভালো, আপনি অনেক ভালো। হ্যাঁ ভাইয়া, আমার চোখে তো ভালো ভাইয়া, আজকে অনেক দিন ধরে দেয়, আমার চোখে অনেক ভালো। ওরা অনেক পয়সা আদর করে। আবার একটা মাসে খাওয়ান দেবেন, আমরা চুপ করে খাইলাম না, সদে নিতেছে না কেউ রাতে। বড় লোকের মেয়ে, বড় লোকের মেয়ে আবার পরিবারের লোকজন খোঁজ নেয়। হ্যাঁ, আয় যায় না, চিনেই না, কয় তোরা আমার খারাপ করস। হ্যার মায়ের নামে দুর্নাম করে কি জানেন, কয় আমার মায়ের নয় সেটা আমার খারাপ করায় নিশার বিদ্যমা। ওর একটা ধারণা কি জানেন, রাত্রি সে নাই নাই, এটা একটা পার আছে না, বড় পার, ওই পারে পুষ্টি দিতে দেয়, রাত্রি সে রাইতে দেয়, ডাক পারে পুলিশরা ফিরাইতে না। 2 দিন আমি গেছি ওর লগে লগে, ওরা রাখতে পারি না। সমস্যা আসলে তার উপরি বাপ ওর বড় বড় ফকির হয়ে গেছে না, ওর বাইসা খাইতে গেছে, মরাবারে যাইতে না গেছে, হেনে যায়। এই যে দেখেন না পরে রয়েছে, কত সময় যান যা জায়গা ডাক পেল। কি কারণে হতে পারে? বর্ষাকালে টিম কইরে সেকা টাকা খাই ওই তারি না ভাই, কিচ্ছু কয় না। ওর খালি ওর একটা উত্তর, আমার জাদুঘর খারাপ কাজ করে, আমার অমুক চুষে তমুক চুষে। ওর জীবনটা পরে যে একটা রিক্সা দাদু একটা মেয়ে যায়, একটা হুন্ডা একটা সারাগুলো কি কয়, এই যালে নয়ন ওসি আমার খারাপ কাজ করে। আমাকে এই যে হয়ে রয়েছে না, কচি বেড়া কবে তুই হয়ে রয়েছে আমার খারাপ কাজ করে গেছে। একটা লোক নেতা ও এই কল্পনা করে সারা রাত, মনের মধ্যে খালি ভাবে যে খারাপ কাজ কেউ করেনি। হ্যাঁ, কখনো এরকম ধরনের ঘটনা মনে হয় ঘটেছে জীবনে? না দাদা, ওর উপরে ভাবেই ওই শাকের উপর চলে গেছিলাম, হে কইছে কয় উপরে ভাবে ওর যে কবজ দেবো তো বাইসা চলতে পারবে না। ওর এমনি সাজলে পারে বুঝছেন, ও যে সাজবো, এবং ওর খালি এই পোশাকটা আমি খোলাইতে পারি না। আবার এমন কি জানেন, একটা জিনিস একটা মাইসে দিব না, আমার লগে না, আমার ছাড়া কিছু খাবো না, আগে আমার হাতে না দিব। দেখো তুমি আগে লোক কয় তুই আগে খাইলো তারপর আমি খাবো। আমি কই তুই কয় না, সেটা ইয়াদে আবার খারাপ কাজ করবি জাদু করে। একজনে ইফতারি দিছে কালকা, আমি তো ঘুম বুঝছেন দিছে, আমার ওটা সয়া ভাবতাম কই কে কই তুই আগে খা। আমি কই না, কই এই ইফতারির মধ্যে জাদু করে আমার দেখ খারাপ করবো। আবার রাত্রে এনে হয়েছে ভাই, রাত বাজে 2:30, এক ভদ্র ছেলে দুটো ভাত দিছে, সেই ভাতটা লেবো না তাকে মারতে যায়, পরে বুঝাইছে এই ভাতটা আগে আমার খাওয়া পরেও খাইছে, কই বাতে আমার খারাপ।